রাজ্যের প্রধান এবং জ্বলন্ত ইস্যু হচ্ছে বেকার সমস্যা। এই দাবি বহুদিন যাবৎ করে আসছে বিরোধীরা, বিশেষ করে বামেদের অঙ্গ সংগঠনগুলি। আজ আবারও দেখা গেল যে বামেদের পক্ষ থেকে বেকার কর্মসংস্থানের বিষয় নিয়ে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এক দিনের কর্মশালার আয়োজন করা হয় ছাত্র যুব ভবনে, যেখানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর সমস্ত নেতৃত্বরা এবং কর্মী সমর্থকেরা। কর্মসংস্থান বিষয়ে কনভেনশনটি অনুষ্ঠিত হয়েছে, আর আগরতলা ছাত্র যুব ভবনে এর বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তবে এই অনুষ্ঠান থেকে, এই কনভেনশন থেকে কি বলছেন বাম নেতা হিমাগ্ন রাজ ভট্টাচার্য, শোনাবো। এখন আর সমস্যা না, এখন সংকটে পর্যবেসিত হয়েছে। আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে শেষ 50 বছরে সর্বোচ্চ বেকারত্বের হার এই নরেন্দ্র মোদীর আমলে, এবং ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বিজেপি। যেখানে যেখানে রাজ্যের সরকারে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোর অবস্থা অত্যন্ত খারাপ এই কর্মসংস্থানের প্রশ্নে। এই ত্রিপুরা রাজ্য, এই রাজ্যতে প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে। এখান থেকে, গ্রাম থেকে, একদম শহর থেকেও এখন বাইরে ছেলেরা মেয়েরা কাজ করতে যাচ্ছে, আর দুর্ঘটনা ঘটছে, কফিন বন্দী হয়ে ফিরে আসছে ত্রিপুরার বুকে। এর সাথে পড়াশোনা করেছে, যোগ্যতা অনুযায়ী কাজ চায়, কিন্তু সেই কাজ ত্রিপুরার বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার দিতে পারছে না। এর বিরুদ্ধেই হচ্ছে আজকে আমাদের এই কনভেনশন। আজকে কর্মসংস্থানের সমস্যা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে একজন কাজ না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। সামান্য 200 টাকা রোজগার করবার জন্য এখন ওই বাইকে গাড়ি চালিয়ে লোকের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে, যার কোনো স্বাস্থ্যের নিরাপত্তা নেই, কোন রকম কোনো নিরাপত্তা নেই। 10 মিনিটে লোকের মাসকাবাড়ির বাজার পৌঁছে দেবে বলে কোম্পানিগুলো বিজ্ঞাপন করছে। ওই 10 মিনিটের মাঝে মাসকাবাড়ির বাজার বাড়িতে পৌঁছতে গিয়ে রাস্তায় যদি সেই ছেলেটার বা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার দায়িত্ব কোম্পানিও নিচ্ছে না, কোম্পানিকে নিতে রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার বাধ্য করছে না। এর বিরুদ্ধেই হচ্ছে আমাদের ডিওয়াইএফআই লড়াই। এই সমস্যা আরো আগামী দিনে বাড়বে, তাই আমরা ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটি আজকে এই কনভেনশনের উদ্যোগ করেছে। আমাদের এখানকার সংগঠনের নেতৃত্বরা এসছেন। আগামী দিনে রাস্তায় নেমে এর বিরুদ্ধে আমরা তীব্র লড়াই গড়ে তুলব, তার পরিকল্পনাই আজকে আমরা আমাদের কনভেনশন থেকে নেব। আমরা একটা কথা, আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। এই কনভেনশনের মধ্য দিয়ে আগামী দিনে কিভাবে বিভিন্ন আন্দোলন করা যায় বা এই ইস্যুগুলিকে জনসমক্ষে তোলা যায়, সে বিষয়গুলি নিয়েও হয় দীর্ঘ আলোচনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।